কেউ যেন চামচামি জার্নালিজম না করে। আপনি চামচামি জার্নালিজম করে কারো কোনো ফায়দা হয় না। এতে হয়তো যেটা কারো পূর্বাঞ্চলের প্লট হয়, কেউ কেউ হয়তো বিদেশে তাদের ছেলে মেরে পাঠাতে পারেন, এবং দেখেন অনেক জার্নালিস্ট বিদেশে চলে গেছে। সংবিধানে তো আপনার মেন ইস্যুটা কি, যে ফ্রিডম অফ স্পিচ। আমার মনে হয় যে আমাদের সংবিধানে ফ্রিডম অফ স্পিচটা ওয়েল প্রোটেক্টেড। এটা আপনি যদি সংবিধানের বিভিন্ন ধারা দেখেন, সেখানে খুবই ভালো স্পষ্ট ভাষায় লেখা আছে। এটাই মূল ইস্যু, অত ডিটেল তো আর সংবিধানে থাকে না। আর সেটা কিন্তু তারপর দেখা যাচ্ছে যে ফ্রিডম অফ স্পিচ বলা হলেও আমাদের ইতিহাসে অধ্যায় হচ্ছে যে বারবার এই ফ্রিডম অফ স্পিচটাকে খর্ব করা হচ্ছে। আপনি জানেন শেখ মুজিব এটা করেছেন, পরবর্তীতে মিলিটারি গভর্নমেন্টগুলোর মধ্যেও এটা টেন্ডেন্সি ছিল। আর আমরা গত 15 বছরে তো দেখেছি এটা একটা ভয়াবহ রূপ আমরা দেখেছি। তো সেই জায়গা থেকে আমাদের গভর্নমেন্টের ইচ্ছাটা হচ্ছে যে দেশে ফ্রিডম অফ স্পিচ যাতে ইনস্টিটিউশনালাইজ হয়। এবং আপনারা জানেন অনেকের ক্রিটিসিজম সত্ত্বেও আমরা কিন্তু কোনো মিডিয়াকে আমরা বন্ধ করি না, যদিও তাদের অনেকের বিরুদ্ধে অনেক রকমের বড় বড় অভিযোগ। তারা কি কি অভিযোগ আপনারা জানেন, আমি এটা নতুন করে রিপিট করতে চাই না। বাট আপনারা দেখবেন ইভেন যে জুলাই অগস্টেও অনেক সাংবাদিক আছেন যে ইভেন শেখ হাসিনা যে প্রেস কনফারেন্সে দেখেছেন তারা কিভাবে আমাদের যে প্রোটেস্টারদের এগেইনস্টে তারা অ্যাকশন নিতে বলছে, তাদেরকে জঙ্গি হিসাবে ডিক্লেয়ার করছে, সন্ত্রাসী হিসাবে ডিক্লেয়ার করছে। এই সাংবাদিকরা কিন্তু এখন বিভিন্ন পদে আছেন, তারা বিভিন্ন পদে আছেন, আমরা জানি, আমরা দেখছি। কিন্তু কথা হচ্ছে এই প্রোটেস্টটা আপনাদের তরফ থেকে আসা উচিত। বাংলাদেশে জার্নালিজমটা পরিশুদ্ধ হোক, কেউ যেন চামচামি জার্নালিজম না করে। আপনি চামচামি জার্নালিজম করে কারো কোনো ফায়দা হয় না। এতে হয়তো যেটা কারো পূর্বাঞ্চলের প্লট হয়, কেউ কেউ হয়তো বিদেশে তাদের ছেলে মেরে পাঠাতে পারেন, এবং দেখেন অনেক জার্নালিস্ট বিদেশে চলে গেছে। কেন বিদেশে গেছে? বিকজ টাকা, বিশাল পরিমাণ টাকা সে বিদেশে নিয়েছে। তার বিদেশের টাকাটার সোর্স, একটা জার্নালিস্ট কয় টাকা ইনকাম করে? আমি তো অনেক অনেক টাকা ইনকাম করতাম, কিন্তু তারপরে তো দেখা যায় যে বেশি সেভিংস তো হয় না। অনেকে 300-400 কোটি টাকা বানিয়েছেন, এবং যাদের অ্যাকাউন্টসে যে নিউজগুলো আমরা দেখি যে অনেকগুলো টাকা। আমরা চাই যে জার্নালিজমের ফ্রিডম অফ স্পিচটা ইনস্টিটিউশনাল হোক। প্রত্যেকটা পত্রিকা, নিউজ ওয়েবসাইট, টিভি তাদের অবশ্যই মতাদর্শ থাকবে, কিন্তু রিপোর্ট যেগুলো করুক সেটা যেন প্রো পিপল হয়, মানুষের কথা বলে, এবং পাওয়ারফুল পিপলকে অ্যাকাউন্টেবল করে। আপনার কাজটা কি? পাওয়ারফুল পিপলকে অ্যাকাউন্টেবল করা, মানুষকে সঠিক তথ্য দেওয়া, এইটা যেন হয়। কেউ যেন ডিসইনফরমেশন না ছড়ায়, এবং চামচামি যেন না হয়। ভয়াবহ রকমের চামচামি হয়েছে গত 15 বছর, ভয়াবহ। এবং এটার জন্য আমরা একটা কাজ করছি যে আমাদের যে জার্নালিজমের যে ফেইলিউর যেটা ছিল গত 15 বছরে, সেটা নিয়ে অলরেডি তো আমরা একটা কমিশন করেছিলাম, তারা একটা রিপোর্ট দিয়েছে। আর আপনাদের সবাইকে আমি অনুরোধ করবো এই রিপোর্টটা পড়তে, এটা অনলাইনে আছে। আর এট দ্য সেম টাইম আমরা যেটা করছি সেটা হলো ইউএন কে আমরা, ইউএন এর যে অফিসে আমরা একটা চিঠি দিচ্ছি, এটা আজকালকার মধ্যে যাবে। চিঠিতে আমরা বলছি যে তারা যেন একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট নিয়ে এসে বাংলাদেশের জার্নালিজম কিভাবে ফেইলিউর হয়েছে গত 15 বছর, হাসিনার 15 বছর, কিভাবে জার্নালিস্টরা সত্যিকার অর্থে মানুষজনকে জঙ্গি ত্যাগ করে তাকে কিলিং এর বৈধতা দিয়েছে। আছে না, এই কাজগুলো কারা করেছে? অনেক একটা লোক খুব ভালো লোক, বা আমি জানি তার এগেইনস্টে কোনো অভিযোগ নাই, তাকে আপনি জঙ্গি ত্যাগ করে দিলেন। এটা মানে কি? তাহলে আপনি স্টেটের সিকিউরিটি এজেন্সিকে আপনি প্ররোচনা করছেন যে তার এগেইনস্টে অ্যাকশন নিতে, তাকে মেরে ফেলতে। কাজগুলো তো হয়েছে। প্লাস হচ্ছে আমাদের জার্নালিজমের ফেইলিউর তো অনেকগুলো ছিল। আপনাদের ডেমোক্রেসি চলে গেল, তিনটা ভয়াবহ রকমের রিগড ইলেকশন হলো, কিন্তু দেখেন কই আমাদের এই সময় তো জার্নালিজম ফেইলিউর হয়েছে। মাওলানা সাইদির মৃত্যু ভার্ডিংয়ের পরে আপনি দেখেন কি বড় একটা হত্যাযজ্ঞ হয়েছে, বা আপনি হেফাজতের ক্র্যাকডাউনের পরে কি ভয়াবহ ক্র্যাকডাউনে কি ভয়াবহ হত্যাযজ্ঞ হয়েছে। তো ওই সময় জার্নালিস্টদের রোলটা কি ছিল? প্রত্যেকটা সোসাইটিতে, বাংলাদেশ না, প্রত্যেকটা সোসাইটিতে এই সমস্ত ঘটনা ঘটলে জার্নালিস্টদের রোল কিন্তু সামনে আসে। কে ইয়ে করে? আমেরিকার মধ্যে হচ্ছে, আমেরিকার যখন আমেরিকায় যারা যে সমস্ত সাংবাদিকরা আমেরিকাকে পরিচিত করে ইরাক ওয়ারে পাঠিয়েছে সেই 2003 সালে,
তাদেরকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে। এটা ভাইবেন না যে শুধু বাংলাদেশে হচ্ছে, যারা যারা এই কাজে অনেকে জব হারিয়েছে। জুডিথ মিলার মানে একজন মহিলা, উনি জব হারিয়ে নিউ ইয়র্ক টাইমসে ছিলেন, শি লস্ট হার জব। এটা শুধু বাংলাদেশে হচ্ছে তা না, তারা একটা মানে পেরিটেল বলেছে, গ্রুপ কথা বলেছে যে ইরাকে উইপেন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন আছে, এবং এই উইপেন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন আছে বলে ইউএস গভর্নমেন্টকে পরিচিত করেছে ইরাকে আক্রমণে। কি হলো শেষে 1 মিলিয়ন লোক মারা গেছে উইপেন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন। তো তাদের পেইলুটটা তো তারা তাদের সোসাইটিতে এটা নিয়ে ডিবেট হচ্ছে, আপনি পারলে গুগল করে দেখেন। তো বাংলাদেশেও তো এই জার্নালিজমের পেইলুর হয়েছে। অনেকে ওই কথাটা এখন আনতেই চান না, অনেকে সুশীল সাজেন এখন, তারা তো সেই সময় এই ধরনের এই কাজগুলো করেছে। তো এই জিনিসগুলো আমরা, এই পেইলুরগুলো আমরা জানতে চাই, এটা নিয়ে কোথায় কোথায় জার্নালিজমের পেইলুর হয়েছে সেটা নিয়ে আমরা ইউএন এর কাছে একটা চিঠি দিব। তারা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট এনে এই পুরো 15 বছরে আমাদের যে এই জার্নালিজমটা কিরকম হয়েছে সেটা একটা আমরা চাপ দিলে তারা একটু এটা নিয়ে রিভিউ করবে।